নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার। আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যেই নারী করে, সব দুঃখ চোখের জল মা তার হরে। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে হরিশ মঙ্গলচণ্ডী ব্রত পালন করা হয়। বলা হয় যে এই ব্রত পালন করলে তার চোখের জল পড়ে না। সধবা ও বিধবা মেয়েরা সকলেই এই ব্রত পালন করে থাকেন। ব্রতের উপকরণ: নানা রকম ফুল, তুলসী পাতা, দূর্বা, আলো চাল, কাঁঠালি কলা, মালা, ঘট, আম পাতা ও নৈবেদ্য দিয়ে ব্রতীরা ব্রত পালন করেন। আশা করি অনেকেই এই ব্রত পালন করে থাকেন। ব্রত পালন করে থাকুন বা না থাকুন, ব্রতের দিন অবশ্যই একবার হলেও শ্রবণ করুন বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডী ব্রতকথা। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি। এক ব্রাহ্মণীর এক গোয়ালিনী সই ছিল। সেই ব্রাহ্মণী বৈশাখ মাসের মঙ্গলবারে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতেন। গোয়ালিনী কোনো ব্রত করত না। একদিন গোয়ালিনী বললে, সই, এই ব্রত করলে কি হয়? ব্রাহ্মণী বললেন, এই ব্রত করলে কখনো চোখের জল পড়ে না, চিরকাল মনের হরিষে কাটে। এই কথা শুনে গোয়ালিনী বললেন, তবে আমিও এই ব্রত করব। ব্রাহ্মণী বললেন, এই বড় কঠিন ব্রত, তুমি গয়লার মেয়ে, এই ব্রতের নিয়ম পালন করতে পারবে না, তোমার এই ব্রত করে কাজ নেই। গোয়ালিনী বললে, সই, তা হবে না, এমন ব্রত আমি করতে পাবো না, যত কষ্টই হোক আমি এই ব্রত করবই। তখন ব্রাহ্মণী গোয়ালিনীকে ব্রতের নিয়ম বলে দিলেন। গোয়ালিনী বৈশাখ মাসের মঙ্গলবারে ব্রত আরম্ভ করল। দুই একবার ব্রত করতেই মা মঙ্গলচণ্ডীর অনুগ্রহ হলো। তার কৃপা দৃষ্টিতে গোয়ালিনীর আর সুখ ধরে না। ধন ঐশ্বর্যের সীমা নেই। হঠাৎ এত সুখ গোয়ালিনীর আর সহ্য হলো না। কাঁদবার জন্যে তার প্রাণ আকুল হয়ে উঠল। একদিন গোয়ালিনী ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে, সই, আমার বড় সুখ, একবার কাঁদতে ইচ্ছা হচ্ছে। ব্রাহ্মণী তো শুনেই অবাক, বলেন, সে কি, তোমার একই সৃষ্টি ছাড়া বায়না? আমি তোমায় তখনই তো বলেছি যে এই ব্রত করলে কখনো চোখের জল পড়ে না, এই জন্যই এই ব্রতের নাম হরিশ মঙ্গলচণ্ডী। গোয়ালিনী বললে, তা হবে না, আমি কাঁদব, আমার বড় কান্না পাচ্ছে, না কাঁদলে আমার প্রাণ আর থাকে না। তখন ব্রাহ্মণী বললেন, তোমার যদি এত কাঁদতে ইচ্ছা হয়ে থাকে তবে এক কাজ করো, ওই বেনেদের ক্ষেতের লাউ গাছ তুমি কেটে আনো। যখন তারা তোমায় খুব গালাগালি দেবে তখন তুমি মনের দুঃখে খুব কেঁদো। গোয়ালিনী তাই করলে, কিন্তু ব্রতের মাহাত্ম্যে তার শরীর শুদ্ধ হওয়ায় তার হাত লাগতেই লাউ গাছ খুব গজিয়ে উঠল। সকলে বলতে লাগলো, ইনি তো সামান্য মেয়ে নন, স্বয়ং মা লক্ষ্মী। তারপর তারা গয়লার মেয়ের বাড়িতে অনেক লাউ শাক দিয়ে এলো। গোয়ালিনীর আর কাঁদা হলো না। সে ব্রাহ্মণের কাছে গিয়ে বললে, সই, সব উল্টো হলো, লাউ গাছ আরও গজিয়ে উঠল, তারা সব লাউ শাক আমাকে দিয়ে এলো, এতে সুখ আরও বেড়ে গেল, আমার তো কাঁদা হলো না। ব্রাহ্মণী বললেন, তাই তো, তবে আর এক কাজ করো, রাজার মরা হাতিটা পাঁদারে পড়ে আছে, তুমি ওই হাতিটার গলা ধরে মরা কান্না কাঁদোগে, সবাই ভাববে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো, তখন তারা তোমায় অনেক বকবে। কিন্তু সে তাই করল। ব্রতের মাহাত্ম্যে তার হাত হাতির গায়ে লাগতেই হাতিটা বেঁচে উঠল। সকলে আশ্চর্য হয়ে বললে, ইনি তো সামান্য মেয়ে নন, স্বয়ং ভগবতী।
রাজা এসে গোয়ালিনীর অনেক স্তব স্তুতি করতে লাগলেন। তারপর সোনা দানা, হাতি ঘোড়া দিয়ে গোয়ালিনীর বাড়িঘর ভরিয়ে দিলেন। এবারও গোয়ালিনীর সুখ বেড়ে গেল, আর কাঁদা হলো না। তখন সে আবার ব্রাহ্মণের কাছে গিয়ে বললে, সই, আমার যে ক্রমাগতই সুখ বেড়ে যাচ্ছে, কাঁদা তো হলো না। ব্রাহ্মণী সব শুনে বললেন, তাই তো, আচ্ছা, আর এক কাজ করো, যদি তোমার এতই কাঁদতে ইচ্ছা হয়ে থাকে তাহলে সাপের বিষ মাখিয়ে লাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। গোয়ালিনী তাই করল। সত্যি সত্যি নাড়ু তৈরি করে তাতে বিষ মাখিয়ে ছেলেকে দিয়ে মেয়ের বাড়ি পাঠিয়ে দিল। ছেলে হাঁড়িটা নিয়ে যেতে যেতে বৈশাখ মাসের দারুণ রোদে ঘেমে আর চলতে পারল না। না পেরে একটা পুকুর পাড়ে হাঁড়ি রেখে নাইতে গেল। মা মঙ্গলচণ্ডী দেখলেন আমার ভক্তের দুর্মতি হয়েছে, তবে যত দিন আমার ব্রত করবে ততদিন ওর চোখের জল ফেলতে দেব না। এই বলে তিনি অমৃত দিয়ে বিষের নাড়ু অমৃতের নাড়ু করে দিলেন। ছেলে স্নান করে উঠে হাঁড়ি থেকে একটা নাড়ু বার করে খেলো। খেয়ে বললে, আহা, মা আমার এমন নাড়ু তৈরি করতে জানেন, দিদি খেয়ে কত সুখ্যাতিই করবে। এই বলে সে পুকুর থেকে জল খেয়ে সেই হাঁড়ি নিয়ে দিদির বাড়ি গেল। গিয়ে বললে, দিদি, মা কেমন চমৎকার নাড়ু তৈরি করে দিয়েছেন, খেয়ে দেখো। মেয়ে, জামাই ও বাড়ির সকলে সেই অমৃতের নাড়ু খেয়ে খুব সুখ্যাতি করতে লাগলো। সকলেই ধন্যি ধন্যি করতে লাগলো। এদিকে গোয়ালিনী কাঁদবার জন্যে এলোচুল করে হাঁ করে পথপানে চেয়ে আছে। কখন ছেলে এসে কাঁদতে কাঁদতে বলবে যে মা, দিদি মরে গেছে। কিন্তু হায় হায়, সকলই উল্টো হলো। খানিক পরে ছেলে এসে বললে, মা, কি চমৎকারই নাড়ু করেছো। বাড়ি শুদ্ধ লোকে খেয়ে কত সুখ্যাতি করতে লাগলো। তারা আবার চেয়েছে আমাকে ওই রকম নাড়ু করে দাও মা। গোয়ালিনী বললে, সর্বনাশ, কিছুতেই কাঁদা হলো না। তখন সে রেগে সইয়ের কাছে গিয়ে বললে, সই, এ কি হলো, কিছুতেই কাঁদতে পেলাম না। এবার না কাঁদতে পেলে আমি মরে যাব। ব্রাহ্মণী বিরক্ত হয়ে বললেন, এক কাজ করো, তুমি আর মঙ্গলবার করো না। গোয়ালিনী বললে, সেই ঠিক, কাল মঙ্গলবার, কাল থেকে আর পুজো করছি না। এই ঠিক করে গোয়ালিনী মঙ্গলবারের ব্রত উপবাস বন্ধ করে দিল। এইবার মা মঙ্গলচণ্ডী বিরূপ হলেন। তার লোকজন, হাতি ঘোড়া ছেলে মেয়ে সব মরে গেল। তখন গোয়ালিনী কেঁদে হাহাকার করে পাড়া মাথায় করে তুললে। তার কান্না শুনে কেউ আর তিষ্ঠুতে পারলে না। সে দিবারাত্রি কেঁদে কেঁদে হয়রান হয়ে আবার সইয়ের কাছে গেল। বললে, সই, আমার সর্বনাশ হয়েছে, আমার সব মরে গেছে, আর কাঁদতে পারি না। আমার এ কী হলো সই, তুমি রক্ষা করো। ব্রাহ্মণী বললেন, সে কি, তোমার এতদিনের সাধ এখন প্রাণ ভরে কাঁদো? গোয়ালিনী বললে, আমার প্রাণ ফেটে যাচ্ছে, আর কথা কইতে পারছি না, তুমি আমায় বাঁচাও, নইলে এই দেখো আমিও মরি। এই বলে গোয়ালিনী বুক চাপড়াতে লাগলো। তখন ব্রাহ্মণের দয়া হলো। বললেন, আসছে মঙ্গলবার পর্যন্ত এই কটা দিন অপেক্ষা করো, যেন মরা পুড়িও না। যে যেখানে যেমন আছে তেমনই থাকো। তুমি রোজ মা মঙ্গলচণ্ডীর স্তব পাঠ করো, পুজো করো। তারপর মঙ্গলবারে উপোস করে ঘটের জল সব মরার গায়ে ছড়িয়ে দিও, তাহলে যদি তার দয়া হয়। গোয়ালিনী তাই করলে। ভক্তি করে রোজ মা মঙ্গলচণ্ডীর পুজো করতে লাগলো, স্তব পাঠ করতে লাগলো, মনের সহিত মাকে ভক্তি ভরে ডাকতে লাগলো। এই রকমে কটা দিন কাটিয়ে
মঙ্গলবার উপোস করে এক মনে ঘর ধরে কাঁদতে লাগলো। তখন মার দয়া হলো, মা আর থাকতে পারলেন না। অমনি আকাশ থেকে দৈববাণী হলো, এই ঘটের জল সব মরার ওপর ছড়িয়ে দে। অমনি গোয়ালিনী তাড়াতাড়ি উঠে সকলকার গায়ে ঘরটার জল ছড়িয়ে দিতেই সবাই বেঁচে উঠল। তখন সে আহ্লাদে ব্রাহ্মণীর বাড়ি গিয়ে তার পায়ের ধুলো নিয়ে হাসি মুখে বললে, যথার্থই মা মঙ্গলচণ্ডী দয়াময়ী। এমন না হলে মার দয়া সই, তোমার আশীর্বাদে মার দয়া হয়েছে, সবাই বেঁচে উঠেছে। এই ছিল বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং কমেন্টে লিখুন, জয় হরিশ মঙ্গলচণ্ডীর জয়।